অ্যাপেলের যে কোনো প্রোডাক্টের যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা, যে কোনোভাবে আমাকে ফোন দিলে আমি তার হেল্পটা করতে পারবো। টুটোন ব্যাটারি 100% হেলথ থাকে, এগুলি বুস্ট করা যায়। এগুলি একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে বুস্ট করা যায়, তাহলে ইউজাররা দেখা যায় যে ওইখানে প্রতারণার মধ্যে পড়ে। 1500 টাকার মধ্যে একদম অরিজিনাল সেটের ব্যাটারি দিয়ে দিয়েছেন। জি, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মিঠু অনেক বেশি ভালো আছি। আজকে আমরা চলে এসেছি ঢাকার হাতিরপুল। আমরা আছি ইস্টার্ন প্লাজার লেভেল 5-এ অ্যাপেল সেন্টারে। আপনারা কি আইফোন কিনে ঠকছেন? আজকের ভিডিওতে আমরা খোঁজার চেষ্টা করব আপনারা আইফোন কিনে কিভাবে ঠকছেন। যেহেতু অ্যাপেল 14 সিরিজ লঞ্চ করতে যাচ্ছে, অনেকে কিন্তু প্রি বুক করার জন্য আগ্রহী হয়ে আছেন। বাংলাদেশ থেকে আপনারা কিভাবে একদম অরিজিনাল অথেন্টিক অ্যাপেলের প্রোডাক্ট কিনবেন সেটাও থাকছে আজকের ভিডিওতে। সো আমরা সরাসরি চলে যাব অ্যাপেল সেন্টার থেকে মিঠু ভাইয়ের কাছে, জেনে নিব আপনারা কিভাবে অ্যাপেলের একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো কিনবেন, আর সাথে আপনারা আইফোন কিনে কিভাবে ঠকছেন সেসব সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আপনার মিঠু ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। ফিরছি ইন্ট্রোর পরে। গাইস, আমরা আছি অ্যাপেল সেন্টারে, আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে মিঠু ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আল্লাহর রহমতে অনেক ভালো। অ্যাপেল 13 সিরিজ একদম শেষ, 14 সিরিজ কিছুদিন বাদে লঞ্চ হবে অ্যাপেলের পক্ষ থেকে। তো আমরা যারা বাংলাদেশি ইউজার আছি, আমরা কিন্তু অধীর আগ্রহে আছি কবে 14 সিরিজ আসবে, কবে আমরা একদম অফিসিয়াল অথেন্টিক অ্যাপেল প্রোডাক্ট কেনার জন্য কিন্তু আমরা সবাই আগ্রহী দেখাই। বাংলাদেশে কিন্তু অ্যাপেল অফিসিয়ালি নেই। অনেক শপাররা আছেন যারা বাংলাদেশে দেখা যায় 6 মাস কিংবা 1 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকেন, বলেন যে এটা অফিসিয়াল ওয়ারেন্টি। এক্ষেত্রে কি আমরা যারা ক্রেতা আছি তারা কিন্তু অ্যাপেলের প্রোডাক্ট কিনে প্রতারিত হচ্ছি। তো আপনি যদি একটু বলতেন ভাইয়া, কিভাবে আমরা অ্যাপেলের প্রোডাক্টগুলো একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো কিনতে পারবো? জি, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যারা বাংলাদেশি ভাই বোন বন্ধুরা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, অথেন্টিক অ্যাপেল প্রোডাক্ট যদি কিনতে হয় তাহলে বাইরে থেকে কিনতে হবে। আমাদের বাংলাদেশে কোনো সেল সেন্টার নাই, কোম্পানি এখনও বাংলাদেশে কান্ট্রি হিসাবে সেল সেন্টার দেয় নাই, ওই ক্ষেত্রে সার্ভিস সেন্টারও দেয় নাই। তো যারা অফিসিয়াল প্রোডাক্ট বলে বিক্রি করে, এই ক্ষেত্রে কাস্টমাররা অনেক ঠকে। 1 বছর 2 বছর গ্যারান্টিতে বিক্রি করে, পরে দেখা যায় যে অ্যাপেলের ইউজারই সে না। যখন তার ডকুমেন্টসগুলি আসে তখন দেখা যায় অ্যাপেলের ইউজার সে না। ওই ক্ষেত্রে আমাদের বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। আমাদের এসে বলে যে ভাই এটা তো আমাদের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে। তখন আমি তাদেরকে বলে দিই যে বাংলাদেশে কিন্তু এখনও সেল সেন্টার সার্ভিস সেন্টার হয় নাই। আমরা যে অ্যাপেল সেন্টার ইউজ করছি এটা আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট ট্রেড টিন, তারপরে বিটিআরসির যে অনুমোদন, এগুলি আমাদের আছে, কিন্তু কোম্পানির কোনো অনুমোদন আমাদের নাই। আমি আশা করছি অ্যাপেল একটা ভালো কোম্পানি, অনেক সুনামের সাথে সারা বিশ্বে রাজত্ব করছে। এই অ্যাপেলের মান সম্মান অক্ষুণ্ণ রাখতেই আমি এই কথাটা বলছি যে বাংলাদেশে যারা অ্যাপেল কিনবেন তারা অবশ্যই অ্যাপেলের প্রোডাক্ট কিনেন। অ্যাপেলের প্রোডাক্ট যে কোনোখান থেকে কিনেন, কিন্তু অ্যাপেল বাংলাদেশে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে কেউ প্রোডাক্ট বিক্রি করলে ভাববেন যে এটা প্রতারণার মধ্যে আপনি পড়ছেন। তো প্রোডাক্ট সবই ভালো। আপনি যদি 3টা অপশনে যান, সেই ক্ষেত্রে যে কোনো প্রোডাক্ট আপনি ইউজ করলেই দেখবেন এটার 100% গুণগত মান পাবেন। যেমন হাত থেকে পড়বে না, পানি ঢুকবে না, আর হলো সারা রাত্র চার্জে লাগিয়ে রাখবে না। এই 3টা অপশনে যখন আপনি যাবেন তখন দেখবেন অ্যাপেল 100% চলতেছে। এর মধ্যে 1-2 বছরের মধ্যে অ্যাপেলের কোনো কিছুই হবে না ইনশাল্লাহ। তো আমি বাংলাদেশের ইউজারদের বলবো, যারা আপনারা অ্যাপেল কিনবেন তারা অথেন্টিক দোকান থেকে কেনেন। অ্যাপেল কিন্তু বাংলাদেশে তৈরি হয় না, অ্যাপেল বাইরের কোম্পানির ফোন, ওইখানে বাইরে থেকেই আনে। দেখা যায় ফাঁদটা পাতে হলো যে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি। এই ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা বিশ্বাস করবেন না। ওয়ারেন্টি যে দিচ্ছে সে কি নিজে কাজ করে? সে তো কারোদের কাজ করায়। ওই ভদ্রলোকগুলি দেখা যায় লাস্টে আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই আমি তো অমুক দোকান থেকে ওয়ারেন্টিতে কিনছি, এখন তো আমি ওয়ারেন্টি পাচ্ছি না। 10 টাকার মাল 200 টাকা নেয়। তো আমরা এই ক্ষেত্রে বলবো যে আপনারা সরাসরি
এই অ্যাপেল ফোন কেনার আগে আমাদের মোবাইল সেবার কল সেন্টারে ফোন দিয়ে যদি বাংলাদেশের যেখান থেকে আমাকে ফোন দেন, আমি তাদের হেল্প করব কিভাবে আপনি প্রতারণার ফাঁদে যাতে পা না দিতে হয়, তার জন্য আমি হেল্প করতে থাকবো। আর এখানে আমি কাজও করি। আমি আজ 20 বছর যাবত এই মোবাইল সেক্টরের সাথে জড়িত, অ্যাপেল নিয়ে কাজ করছি 12 বছর। তো 2G থেকে শুরু করে আজ পর্যন্ত সুনামের সাথেই অবশ্যই বলবো যে সুনামের সাথেই কাজ করে যাচ্ছি এবং ইস্টার্ন প্লাজাতে আছি, ইস্টার্ন প্লাজাতেই থাকবো বাকি যে কদিন আছে। আচ্ছা, সহজ কথায় বলতে গেলে যারা অ্যাপেলের হচ্ছে আইফোন হচ্ছে 14 সিরিজ বা যে কোনো সিরিজই যখন লঞ্চ করে, যখন প্রি বুক করবে বা কিনবেন, অনেক শপাররা যখন ওয়ারেন্টির কথাটা বলে, অবশ্যই এটা আমাদের অ্যাভয়েড করে উইদাউট ওয়ারেন্টি এই প্রোডাক্টটা কেনাটাই বেটার। জি জি, ওয়ারেন্টির জন্য কিন্তু এক্সট্রা অনেকগুলো টাকা আমাদের কিন্তু খরচা যায়। সো আমি এই জন্যই বলবো যে আপনারা যখন আইফোন কিনবেন উইদাউট ওয়ারেন্টি দিয়ে আপনারা কিনতে পারেন। সো এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি, কারণ ওয়ারেন্টি আসলে কিন্তু অ্যাপেল বাংলাদেশে দেয় না। সো জাস্ট আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখন 13 প্রো ম্যাক্স 256 জিবি 40-42 হাজার টাকা বিক্রি হয়, কিন্তু ওয়ারেন্টিতে বিক্রি করে 1,80,000 90,000। এই যে 40,000 টাকা একবারে ফ্রি নিয়ে গেল, এটা কেন ইউজাররা করবে? আর যখন দেখা যায় ওয়ারেন্টির ব্যাপার আসে যে নষ্ট হয়েছে একটা ফোন, তখন ওই সেল সেন্টারে গেলে বলে যে 3 মাস রেখে দেন, 2 মাস রেখে দেন। অ্যাপেল তো কোনো ইউজারের ভোগান্তির মধ্যে ফেলায় না, স্ট্যান্ড বাই মনে করে সমাধান দেয়। একটা ফোন যদি নষ্ট হয়, হতে পারে 100টার মধ্যে 2-1টা নষ্ট হতে পারলে দেখা যায় বলে 3 মাস পরে আসেন। তো এই ইউজার এই 3 মাস কার ফোন নিয়ে চালাবে? রাইট। আর সাথে ভাই আরেকটা কথাও আছে, ইউএস ভেরিয়েন্ট, এরপর অন্যান্য দেশের ভেরিয়েন্ট নিয়ে যদি একটু কথা বলতেন আমাদেরকে। ইউএস ভেরিয়েন্টের জন্য এখানে আপনার সেটিংয়ের ভিতরে ঢুকে আসেন। ওকে, এখানে সেটিংয়ের ভিতরে ঢুকে জেনারেলে ঢুকে আপনি মডেল চলে যান। মডেলের মধ্যে দেখেন, চলে গেলে আপনি এখানে দেখতে পারবেন এই যে মডেল নাম্বারের মধ্যে দেখেন LL এ দেওয়া আছে। আচ্ছা, LL মানে সরি LL এ মানে হচ্ছে এটা ইউএস ভেরিয়েন্ট। ওকে, আরেকটা দেখাচ্ছি, সেম একটা ফোনেই দেখাচ্ছি, দেখেন জাপান ভেরিয়েন্ট। এটা কি লেখা থাকে, এটা জেনারেলে ঢুকে দেখেন এখানে কি লেখা আছে। আচ্ছা, এটা হচ্ছে এখানে দেখাচ্ছে 2G এ। আচ্ছা, এটা হচ্ছে জাপানিজ ভেরিয়েন্ট। জি, ওকে, এটা এক ভদ্রলোক এনে আমার কাছে বিক্রি করে গেছে। ইউজ ফোন। আচ্ছা, অ্যাপেলের যে কোনো প্রোডাক্টের যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা আমার দোকানে আসতে হবে না। যদি কেউ চায় যে আমি একটু হেল্প চাই, তাহলে আমি অবশ্যই তার জন্য সব সময় আছি। তার সাথে যে কোনোভাবে আমাকে ফোন দিলেই আমি তার হেল্পটা করতে পারবো। আচ্ছা, ওকে। ইউজের ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে, রিপেয়ারিং এর ক্ষেত্রে যে কোনো ধরনের মনে করেন সেবা চালিয়ে আমি দিতে পারবো। আচ্ছা ভাই, আরেকটা কথা, অনেকে দেখা যায় বাংলাদেশে ইউজড আইফোন কিনেন বা সেল করেন, সেক্ষেত্রে অনেকে বলেন যে এটা ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেসিস্ট্যান্ট, যদি এ সম্পর্কে কিছু বলতেন। অথবা অনেক সময় দেখা যায় অরিজিনাল ডিসপ্লেটাও চেঞ্জ করে ফেলে, ব্যাটারি চেঞ্জ করে ফেলে। এটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স বলতে হইলো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ওয়াটার রেজিস্ট্যান্স থাকে, কোডিং দেওয়া থাকে। তো যেই আঠাটা ভিতরে থাকে এটার একটা টেম্পারেচার সময় থাকে, এই সময়ের পরে পানি ঢুকে। তো ওই ক্ষেত্রে হইলো যদি কোনো দোকানদার বলে যে এটা একটা ইউজ ফোনে এটা ওয়াটার রেজিস্ট্যান্স 100% আছে, তাহলে আমি ওই ইউজারকে বলবো, ওই দোকানদারকে প্রশ্ন করবেন যে আমি একটা ফোন বালতির মধ্যে ভিজিয়ে রাখবো, যে কয় মিনিট বলে যে এত কয় মিনিটের রেজিস্ট্যান্স, 10 মিনিট বলে 10 মিনিট রাখার পর বলবে আমি 72 ঘন্টা পরে আমি ডেলিভারি নিব। দেখেন ওই দোকানদার আপনার কাছে কোনো ফোন বিক্রি করে কিনা। তো এই ক্ষেত্রে যদি 100% ইউজাররা কেউ যদি চায় যে হ্যাঁ তাই সে নিজে টাকা দিয়ে রিস্ক নেবে, তাহলে ওয়াটার রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে কাস্টমারকে কেন দিবে না? আমি এই প্রশ্নটা ইউজারদের বললাম, আপনারা এটা বলবেন, প্রুভ করবেন। আর টুটোন ব্যাটারি 100% হেলথ থাকে, এগুলি বুস্ট করা যায়। এগুলি একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে বুস্ট করা যায়। তাহলে ইউজাররা দেখা যায় যে ওইখানে প্রতারণার মধ্যে পড়ে। নর্মাল ডিসপ্লে তো টুটোন রাইড করা যায়। আচ্ছা, নর্মাল ব্যাটারি তো দেখা যায় ব্যাটারি হেলথ বাড়ানো যায়, ব্যাটারি কিছু চিপ আছে ওইগুলি বাড়ানো যায়। এগুলি নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করি, তাই ইউজারদের সচেতন করার জন্য এই কথাগুলি আমি বলছি। ওকে, সো যারা ভাবছেন যে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই ভাইদের কল সেন্টার আছে মোবাইল সেবা, সেখানে কিন্তু আপনারা কল করে একদম অ্যাপেল এর এ থেকে জেড পর্যন্ত সবকিছু জেনে নিতে পারবেন। আর সাথে ভাইয়া আপনাদের অ্যাপেল সেন্টার একটা সহযোগী প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে মোবাইল সেবা, যেখানে মোবাইল সার্ভিস করা হয়। কেউ যদি অ্যাপেল এর ডিভাইসগুলো সার্ভিস করতে চায়, সেক্ষেত্রে আমরা আপনার সার্ভিস সেন্টারটা একটু ঘুরে আসতে পারি ভাই। জি, ওকে। আমি আমার আর সাথে হচ্ছে আপনাদের এই অ্যাপেল সেন্টারে তো আপনারা অ্যাপেলের সব ধরনের গ্যাজেটস গুলো সেল করেন। আচ্ছা, ওকে। তো আমরা একটু ভাইকে সাথে আমরা একটু দেখিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন ভাইয়া। ওকে, এখানে আপনারা অ্যাপেলের সব রকম অ্যাপেলের মোটামুটি লেটেস্ট সব ধরনের গ্যাজেট আমাদের কাছে পাবেন। আচ্ছা, ওকে। এবং খুব সাশ্রয়ী মূল্যে, কোনো প্রতারণার কোনো সম্ভাবনা নাই। যেটা নরমাল সেটা নরমাল বলবো, যেটা অরিজিনাল ওটা অরিজিনাল করে দিই। আচ্ছা, ওকে। এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। আচ্ছা, সাথে তো আপনারা ফোনও সেল করেন? আমরা ইউজ ফোনও সেল করি, ইউজ ফোনও আছে। আচ্ছা, ইউজ ফোনও মোটামুটি সব আছে। আচ্ছা, আর আপনাদের এটা কত নাম্বার শপ? এটা হচ্ছে আমাদের 13 নম্বর শপ। আচ্ছা, এটা হচ্ছে 13 নাম্বার শপ। জি, আমাদের ইস্টার্ন প্লাজার 5 তলাতে আমাদের 3টা শপ আছে। ওকে, আমরা এখন আপনার সার্ভিস সেন্টারে যেতে পারি ভাই? ওকে ওকে গাইস, আমরা চলে আসছি মোবাইল সেবার 5/58 নাম্বার শপে, আর আমাদের সাথে বরাবরের মতো মিঠু ভাইয়া। ভাই, আপনাদের এই সেন্টারটা যদি একটু ঘুরে দেখাতেন আমাদেরকে। জি 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 ভাই, আসেন। আমাদের এই সেন্টারটায় মূলত অ্যান্ড্রয়েড, অ্যাপেলের A to Z কাজগুলি এখানে হয়। আর আমাদের আরেকটা শপ আছে, সেটা হচ্ছে শুধু অ্যাপেলের কাজটা। আচ্ছা, এখানে মূলত সব ধরনের কাজ তো আপনারা করেন। একটু আমরা দেখি ভিতরে কি কি ধরনের কাজ চলতেছে এখন। গাইস, আমরা কথা বলবো 58 নাম্বার শপে যে টেকনিশিয়ান ভাইয়াগুলো বসে তাদের সাথে একটু। ভাইয়া, আপনার নামটা প্লিজ? আমার নাম মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন ভাইয়া, কি করতেছিলেন এই মুহূর্তে, কি কাজ করছিলেন? এটা মূলত আইফোন এক্স, এটা মাদারবোর্ড শর্ট সার্কিট ছিল। আচ্ছা, এটা শর্ট সার্কিট ছাড়ানোর পর ফোনটা রান হয়েছে, তারপর দেখি এটা নেটওয়ার্কেও ঝামেলা। আচ্ছা, আমি একটু অন করে দেখতে পারি তো? জি। ওকে, ফাইনালি অ্যাপেলের লোগো চলে এসেছে। এখন ভাই হচ্ছে সিম ইনসার্ট করবে। আর ভাইয়া, এটার জন্য আপনারা কেমন চার্জ করেন মূলত? এটা মূলত শর্ট সার্কিট ছিল, শর্ট সার্কিটের বিল। আচ্ছা, শর্ট সার্কিটের জন্য আপনি কেমন চার্জ করেছেন, কেমন টাকা চার্জ করেছেন? এটা 3500 টাকা বিল আছে। জি, 3500 টাকা বিল। 3500, 3500 টাকা। সময় কেমন লেগেছে আপনার? এটা আমার 1 ঘন্টা সময় লাগছে। আচ্ছা, 1 ঘন্টার মধ্যে আপনি একদম পুরো কাজটা কমপ্লিট করে ফেলেছেন। আমরা ফোনটা রান হওয়ার পর দেখা যাচ্ছে যে নেটওয়ার্কেও ঝামেলা আছে, নেটওয়ার্কের যে 2G অপশনটা সেটাও ঝামেলা আছে। আচ্ছা আচ্ছা, ওইটাও ক্লিয়ার করে দিচ্ছি, ওইটাও ঠিক আছে। এখন সবকিছু ওকে, একদম ফোনটা স্মুথলি রান করছে। সো দেখতে পাচ্ছেন, চাইলে কিন্তু আপনার অ্যাপেলের ফোনটা কিন্তু আপনি মোবাইল সেবাতে এসে কিন্তু আপনি সার্ভিস বা সারাতে পারেন। পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকজন টেকনিশিয়ান ভাইয়া কাজ করছে মনোযোগ দিয়ে। ভাইয়া, আপনি কি কাজ করছিলেন? জি, এটা স্যামসাং ফোনের ব্যাটারি চেঞ্জ। আচ্ছা, স্যামসাং ফোনের ব্যাটারি চেঞ্জ করলেন? জি। আচ্ছা, ওকে, এটা ফোনের মডেলটা বলে দিবেন ভাইয়া। স্যামসাং A50s। A50s এর ব্যাটারি চেঞ্জ করলেন। যে ব্যাটারিটা দিয়েছেন এটা কি অরিজিনাল ব্যাটারি ছিল ভাইয়া? মানে এখন যেটা দিচ্ছেন এটা কি অরিজিনাল না মার্কেটে? এখন যে ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে এটা ফোন থেকে খুলে অরিজিনাল ব্যাটারি দিয়ে দিয়েছেন। আচ্ছা, ওকে। কাস্টমার আগে ব্যাটারি চেঞ্জ করেছিল, এই ব্যাটারি চেঞ্জ করাতে ওনার ফোনের চার্জ তেমন থাকতো না, ফোনটা অতিরিক্ত হিট হতো। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখন আমরা চেঞ্জ করে দিয়েছি, ব্যাটারি চেঞ্জ করে দেওয়ার পর ওনাকে আমি বলছি যে যদি 1 উইকের মধ্যে কোনো ধরনের প্রবলেম দেখা দেয় আচ্ছা, বা চার্জ কম থাকে, ওই ক্ষেত্রে আমি ওনাকে বলছি যে উনি সেকেন্ডবার যখন আসবে তখন উনি আরেকটা নতুন ব্যাটারি চেঞ্জ করে দিবেন যদি চার্জ না থাকে। ওকে, চমৎকার ব্যাপার। আর এটার জন্য আপনারা কত টাকা চার্জ করেছেন? জি, 1500 টাকা। 1500 টাকার মধ্যে একদম অরিজিনাল সেটের ব্যাটারি দিয়ে দিয়েছেন? জি। আচ্ছা, ওকে, চাইলে কিন্তু আপনারা মোবাইল সেবাতে এসে কিন্তু আপনার ফোনে ব্যাটারিটা চেঞ্জ করতে পারবেন। গাইস, আমরা চলে এসেছি আরো একজন টেকনিশিয়ান ভাইয়ের কাছে। ভাইয়া মেবি মাদারবোর্ডের কাজ করতেছিলেন, রাইট? জি। আচ্ছা, এটা কি ফোনের মাদারবোর্ডের কাজ করতেছিলেন ভাইয়া? হচ্ছে Honor 9N। আচ্ছা, হুয়াওয়ের হচ্ছে Honor 9N। ওকে, তো দেখতে পাচ্ছেন মাদারবোর্ডে ভাইয়া কি ইস্যু ছিল? এটা হচ্ছে ডিসপ্লে লাইটিং ইস্যু। আচ্ছা, ডিসপ্লে লাইটিং ইস্যু। ওকে, ইমেজ কাজ করতেছে না। মানে মাদারবোর্ডের কাজগুলো তো ভাইয়া খুব মানে জটিল কাজ, খুব মনোযোগ দিয়ে করতে হয়, অনেক টাইম নিয়ে করতে হয়। টাইম নিয়ে করতে হয়, এবং আমি আইফোন এবং অ্যান্ড্রয়েড আমি সকল ধরনের ফোনে 100% সলিউশন দিয়ে থাকি। আচ্ছা, এটার জন্য আপনারা কেমন টাকা চার্জ করতেছেন? এটার জন্য আমি শুধুমাত্র মাদারবোর্ডের জন্য বিল করছি 1200 টাকা। 1200 টাকা। এটা হচ্ছে আপনার যে প্রবলেম ওয়াইজ এক এক ধরনের সমস্যা হতে পারে, এই জন্য বিলের বিষয়টা ডিফারেন্ট হতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে। আর ভাইয়া, এত মোবাইল সার্ভিসিং এর সব থাকতে কেন মোবাইল সেবাতে আসবে? আপনারা কি স্পেশাল দিচ্ছেন? আমাদের স্পেশাল বিষয়টা হচ্ছে আমরা তাৎক্ষণিক সেবা দেওয়ার চেষ্টা করতেছেন করি, এবং নগদ এবং 100% যে সলিউশন দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এবং কাজের পর ওয়ারেন্টি? যে আমাদের যে কাস্টমার আছেন তারা সবাই সন্তুষ্ট আমাদের সেবার প্রতি। আচ্ছা আচ্ছা, ওকে। আর কাজ শেষে কি আপনারা ওয়ারেন্টি দিচ্ছেন? যেমন ভাইয়া বললো যে 7 ডেজের একটা সুযোগ দিচ্ছি, যে কোনো সমস্যা হলে সেম ইস্যুস দেখা দিলে আবারও আপনারা ঠিক করে দিবেন। অবশ্যই, কেননা একটা ফোন ঠিক করে নিবে, তখন যদি সেম সমস্যাটা সে ফেস করে তাহলে তো আমাদের রেপুটেশন থাকতেছে না। আচ্ছা, এই জন্য আমরা কিছু দিনের সময় ওয়ারেন্টি দিয়ে থাকি। আচ্ছা, ওকে।
গাইস আমরা চলে এসেছি অ্যাপেল সেন্টারের 91 নাম্বার শপে, আর আমাদের সাথে আছেন পূর্বের মতো মিঠু ভাইয়া। ভাই আমরা আপনাদের 58 নাম্বার শপে বিভিন্ন টেকনিশিয়ান ভাইদের সাথে কথা বললাম, মাশাআল্লাহ ওনাদের কাজের বিবরণ সম্পর্কে জানলাম। আর ভাই আপনাদের এই অ্যাপেল সেন্টারে মূলত কি কি ধরনের কাজ করা হয়? এখানে অ্যাপেলের A to Z কাজ এখানে সমাধান করা সম্ভব আশা করি। স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে যে কোনো ইউজার ডেলিভারি নিতে পারবে। বলবো না 5 দিন পর আসেন, বলবো না 2 দিন পর আসেন, 1 ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে পারবে। 1 ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে পারবে, যে কোনো প্রবলেম 1 ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে পারবে। আর যদি কারো দেখা যায় যে সময় বেশি লাগে, আমি বলবো তাহলে পরের দিন আসেন। আর সাথে যারা অ্যাপেল ইউজার হয় তারা একটু কিন্তু সেনসিটিভ কাস্টমার হয়, কারণ তাদের অ্যাপেল নর্মালি কাউকে দিতে চায় না, একটা ট্রাস্টেড বিশ্বস্ত একটা শপ খোঁজে। স্পেশালি যারা ব্যাটারি চেঞ্জ করে কিংবা ডিসপ্লে চেঞ্জ করে বিভিন্ন কাজ কিন্তু করে থাকেন। তো আপনাদের অ্যাপেল সেন্টারে আসলে অ্যাপেলের সমস্ত কাজ করানো হয়? জি জি। আচ্ছা ওকে। আর যদি কেউ ভাইয়া ঢাকার বাইরে থেকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে চায় কিভাবে করবেন? এটা আমার মোবাইল নম্বরে ফোন দিয়ে কন্ট্যাক্ট করলে আমি সব ধরনের সুযোগ সুবিধা কিভাবে কি করতে হয় আমি সব বলে দিব। আচ্ছা, যদি কোনো হেল্প চাই আমি সারাক্ষণ আছি মোবাইল সেবার সাথে। আচ্ছা ধন্যবাদ মিঠু ভাইয়া। যারা আপনারা মোবাইল সার্ভিস করবেন কিংবা মোবাইল সম্পর্কে যে কোনো তথ্য নেবেন অথবা আইফোন 14 সিরিজ কেনার সম্পর্কে যে কোনো ইনফরমেশন বা কোয়ারির জন্য যোগাযোগ করবেন, অবশ্যই ভাইয়াদের হেল্প সেন্টার বা কল সেন্টার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আর অবশ্যই ভাইয়াদের নাম্বার, অ্যাড্রেস সব কিছু আপনারা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাচ্ছেন। সবাই ভালো থাকবেন। ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে দেখেই ফেললেন অ্যাপেল সেন্টার মোবাইল সেবার পক্ষ থেকে আজকে চমৎকার একটি ইনফরমেটিভ ভিডিও। সো আপনারা যদি অ্যাপেল ইউজার হন অথবা অ্যাপেলের যে কোনো ফোন সার্ভিস করতে চান অথবা আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন সার্ভিস করতে চান, আপনারা কিন্তু চলে আসতে পারেন অ্যাপেল সেন্টার মোবাইল সেবাতে। আর সাথে যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু আপনাদের কল সেন্টারের নাম্বারগুলো দেওয়া থাকবে। সো কল সেন্টারগুলোতে আপনারা কল দিয়ে কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্টের বা যে কোনো স্মার্টফোনের যে কোনো পার্টসের প্রাইসগুলো কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। আর সাথে কিন্তু অবশ্যই এই ভিডিওটাতে বেশি বেশি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।